খুলনা অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি মূলত বিল ডাকাতিয়া ও ভবদহকে ঘিরে। দুটি অঞ্চলের প্রায় ৫০টি গ্রাম বর্ষা মৌসুমের শুরুতে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা চলে প্রায় ৮ মাস ধরে। জলাবদ্ধতা নিরসনে গত বছর নদী খনন, খাল খনন সহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়, যার বেশিরভাগ প্রকল্পের অর্থ লুটেরাদের পকেটে চলে গেছে। এবারও কয়েকশো কোটি টাকা ব্যয়ে নদী খনন, খাল খনন, পাম্প স্থাপন করে পানি অপসারণ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বিলের ভিতরে খাল খননে যে কাজ করা হচ্ছে সেটি খনন জরুরি নয়, কাজ করতে হবে বাহিরে। গত বছর জলাবদ্ধতার কারণে মাছ, সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার আরো ভয়াবহ হবে মনে করেন স্থানীয়রা। ভিতরে যে কাজগুলো করতেছে ওইগুলো করা এখন খুবই ভিদা। এখন কাজ করার দরকার বাইরে। বেশি জলের কারণে আমাদের অনেক মাছ, সবজি চাষ, ধান আমরা এগুলো লাগাতে পারিনি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন খুলনা অঞ্চলের উপপরিচালক জানান, জলাবদ্ধতা নিরসনে অনেকগুলো খাল খনন করা হয়েছে, আরও কিছু খাল খনন করার পরিকল্পনা রয়েছে। জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমাদের প্রায় 12টি খাল খনন করা হয়। আশা করা যায় সামনের বছর এর বড় সুবিধাটা সামনের বছর থেকে পাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, খুলনা অঞ্চলের জলাবদ্ধতা মূলত ভবদহ ও বিল ডাকাতিয়াকে ঘিরে। জলাবদ্ধতা মিলে দুইটা কেন্দ্রিক, একটা আছে ভবদহ, একটা আছে বিল ডাকাতিয়া। ওই অববাহিকায় 18টি সুইচ গেট মেরামত করছি। আর বিল ডাকাতিয়ার জন্য আমরা শৈলমারি এবং সালতা দুটো প্রজেক্ট আছে, এই প্রজেক্টের মধ্যে 5টা পাম্প ক্রয় করতেছি। এই অঞ্চলের অধিবাসীদের প্রত্যাশা, নদী খনন করে পরিকল্পিতভাবে বিলের অভ্যন্তর থেকে পানি নিঃসরণের পথ তৈরি করতে হবে। মুনসুর আলম, বৈশাখী সংবাদ।